যে হিন্দুরা এদেশে অত্যন্ত সুন্দরভাবে পূর্বে ছিল, যখন জামায়াত এদেশে পাওয়ারে ছিল তখনও অনেক ভালো ছিল তারা। আমরা অনেক ভালো ছিলাম, বা জামায়াত ইসলামের মানুষের সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব। বাংলাদেশ জামাত ইসলাম আমাদের মন্দিরের সামনে এসেছেন কথা দেওয়ার জন্য, আমরা খুব আনন্দিত। নমস্কার, আমরা জন্ম থেকে এই দেখে আসছি কোটচাঁদপুরে হিন্দু মুসলিম ভাই ভাই বসবাস করি এবং আজও পর্যন্ত কোনো সংঘর্ষ আমরা দেখিনি। আমরা আপ্রাণ চেষ্টা করবো এবং মনে প্রাণে আশা করি যেন সেই সম্পর্ক বজায় রাখতে আমাদের থাকে এবং আমরা নিরাপদে বসবাস করতে পারি। maguratv.press এ জাতির কল্যাণে। আজকে ঐতিহাসিক 5ই আগস্ট একটি বিপ্লবের মাধ্যমে একটি সরকার পরিবর্তনের পর নতুনভাবে দেশে একটি নতুন শাসন কায়েম হতে যাচ্ছে। এই পরিস্থিতিতে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে কোটচাঁদপুরে আবহমান কাল থেকে, ঐতিহাসিক কাল থেকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করছে। এই কোটচাঁদপুরে কখনো কোনো বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়নি। তাই আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী কোটচাঁদপুর পৌর শাখা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছে যে কোটচাঁদপুরে যেই দুর্ঘটনা অতীতেও কখনো ঘটেনি, ভবিষ্যতেও কখনো ঘটবে না ইনশাআল্লাহ। আমি সমস্ত অমুসলিম ভাই বোনদেরকে দেশহীন ভাষায় বলতে চাই, আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য, আপনাদের স্বাভাবিক কর্মকাণ্ড, আপনাদের ধর্মীয় অনুষ্ঠানাদি, সামনে দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজা সহ যত ধর্মীয় আচার অনুষ্ঠান আছে সবগুলো নির্ভয়ে পালন করবেন। আপনাদের পূর্ণ নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আমি আপনাদের সাথে নিয়ে বলতে চাই যে কোনো মানুষ যদি আপনাদেরকে কোনোভাবে হুমকি ধামকি, সন্ত্রাসী কর্মকাণ্ড অথবা চাঁদাবাজি করতে চায়, তাহলে তারা কোনো দলের নয়, তারা অনুপ্রবেশকারী, তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদেরকে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যদি আপনাদের সাথে নিয়ে স্বাভাবিকভাবে তাদেরকে নিবৃত্ত করতে না পারি, তাহলে আমরা প্রশাসনের সহায়তায় আইনগতভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এজন্য আমি আশ্বস্ত করে বলতে চাই, আপনারা স্বাধীন দেশের নাগরিক, আপনারা কেন ভয়ে ভয়ে থাকবেন? বলেন, ভয়ে থাকার কোনো সুযোগ আছে? আপনারা বাংলাদেশ সরকারের ট্যাক্স দেন না? আপনারা আপনাদের এই আলো বাতাস মাটিতেই তো মানুষ হয়েছেন, তাহলে ভয় কিসের? এজন্য আমাদের আমিরে জামাত কিন্তু বলেছে, এই দেশের সংখ্যালঘু বলে কোনো মানুষ নেই। যে এই দেশে জন্মগ্রহণ করেছে সে এই দেশের নাগরিক। কারণ এদেশে অমুসলিমও একটা ভোট দেওয়ার ক্ষমতা রাখে, আজকে মুসলমান ইমাম সাহেবও কিন্তু একটা ভোট দেওয়ার ক্ষমতা রাখে। এজন্য আমি বাংলাদেশ জামায়াত ইসলামের কোটচাঁদপুর পৌর সংগঠনের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে আপনাদেরকে আশ্বস্ত করছে, আপনাদের যদি কেউ হুমকি দেয় বা কোনো কাজে বাধা সৃষ্টি করে, তাহলে আমাদেরকে বলবেন, আমরা ইনশাআল্লাহ তাদেরকে নিবৃত্ত করব। আর কথা না বাড়িয়ে এই পুজো মণ্ডপের সভাপতিকে কিছু বলার জন্য অনুরোধ করে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে এই মহতী অনুষ্ঠান অত্যন্ত আমাদেরকে অনুপ্রাণিত করছে। আসলে হিন্দু সম্প্রদায়ের মানুষরা চায় শান্তিতে বসবাস করতে, মুসলিমদের সাথে পাশাপাশি। আসলে আমি দেখেছি আমার অভিজ্ঞতায় যে হিন্দুরা এদেশে অত্যন্ত সুন্দরভাবে পূর্বে ছিল, যখন জামায়াত এদেশে পাওয়ারে ছিল তখনও অনেক ভালো ছিল তারা। আমরা অনেক ভালো ছিলাম, বা জামায়াত ইসলামের মানুষের সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব। আর আমি মনে করি ইসলামী অনুশাসন যদি দেশে যদি চালু হয়, তাহলে ইসলামের যে সুমহান বাণী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, কোরআনের যে আদর্শ যদি দেশে বলবান হয়, আমি মনে করি প্রত্যেকটা মানুষের জানমাল নিরাপদ হবে। আমি সেই আহ্বান রাখি এবং ইসলামের সুমহান বাণী, সুমহান যে নেতৃত্ব এসেছে, আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। এবং আমরা যাতে এদেশে সুন্দরভাবে আমাদের ধর্মকর্ম মুসলিম ভাইদের সাথে নিয়ে সুন্দর করে করতে পারি, তাদের সহযোগিতা চাচ্ছি।
আমাদের জানমাল যাতে নিরাপদ থাকে, আমরা যেন দুঃশাসনের কবলে আর না পড়ি। কারণ নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এই যে 6 জন সাহসী সেনা, আমি বলবো সেনা, এরা নতুন বাংলাদেশ গড়ার জন্য এরা কিন্তু যে ভূমিকা রেখেছে, আজকে বাংলাদেশে আপামর জনসাধারণ জেগে উঠেছে। আমি চাই বা আমার যে আশা যে এই নতুন নেতৃত্ব বাংলাদেশকে অনুপ্রাণিত করবে এবং সামনের দিনে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেবে, যেখানে কোনো জাতি ভেদাভেদ, কোনো ধর্মের ভিত্তিতে কোনো মানুষ যেন নির্যাতিত না হয়। এই আশাবাদ রেখে আবারও বাংলাদেশ জামায়াত ইসলামীকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নমস্কার। আমরা জন্ম থেকে এই দেখে আসছি কোটচাঁদপুরে হিন্দু মুসলিম ভাই ভাই বসবাস করি এবং আজও পর্যন্ত কোনো সংঘর্ষ আমরা দেখিনি। আমরা আপ্রাণ চেষ্টা করবো এবং মনে প্রাণে আশা করি যেন সেই সম্পর্ক বজায় আমাদের থাকে এবং আমরা নিরাপদে বসবাস করতে পারি।